পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময় প্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সাহারা মরুভূমি। এটি পৃথিবীর সবচেয়ে বড় গরম মরুভূমি এবং আকারে এতটাই বিশাল যা অনেক দেশের চেয়েও বড়। সাহারা মরুভূমির আয়তন প্রায় ৯.২ মিলিয়ন বর্গ কিলোমিটার, যা পুরো ইউনাইটেড স্টেট বা চায়না দেশের সমান। এই বিশাল মরুভূমিটি উত্তর আফ্রিকার প্রায় পুরোটা জুড়ে বিস্তৃত। এই বিশাল মরু মোট ১১টি দেশের মধ্য দিয়ে ছড়িয়ে রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আলজেরিয়া, লিবিয়া, মিশর, সুদান, চাদ, নাইজার এবং মালি। সাহারা মরুভূমি শুধু বালুর সমুদ্রই নয়, এখানে রয়েছে বিশাল বালিয়াড়ি, পাথুরে পাহাড়, শুকনো নদীর খাত এবং মাঝে মাঝে দেখা যায় সবুজ ছোট দ্বীপের মতো ওয়াসিস, যেখানে পানি ও গাছপালা পাওয়া যায়। এই কারণে সাহারা মরুভূমি একদিকে যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি আবার রহস্যে ভরা। অনেক গবেষকদের মতে হাজার হাজার বছর আগে এই মরুভূমি একেবারেই ভিন্ন ছিল। তখন এখানে নদী, জলাশয়, এমনকি সবুজ বনভূমিও ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ধীরে ধীরে এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও কঠিন মরুভূমিতে পরিণত হয়। এই সাহারা ডিজার্ট শুধু তার বিশালতার জন্যই বিখ্যাত নয়, বরং এর ভয়ঙ্কর আবহাওয়ার জন্যও পরিচিত। এখানে দিনের বেলায় তাপমাত্রা অনেক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। সূর্যের তীব্র তাপে বালু এতটাই গরম হয়ে ওঠে যা খালি পায়ে হাঁটার জন্য প্রায় অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, দিনে এত গরম থাকলেও রাতে এখানে তাপমাত্রা হঠাৎ করেই অনেক কমে যায়। অনেক সময় তা ০ ডিগ্রির কাছাকাছি পর্যন্ত নেমে যায়। যারা বাইরে থেকে এই সাহারা মরুভূমিকে দেখে, তাদের জন্য সবচেয়ে বিস্ময়কর অনুভূতি হচ্ছে এটাই। সাহারার আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে বালুর ঝড় বা স্যান্ডস্টর্ম। এই ঝড় শুরু হলে শক্তিশালী বাতাস বিশাল বালিয়াড়ি থেকে অসংখ্য বালুকণা তুলে আকাশে ছড়িয়ে দেয়। তখন পুরো আকাশে ধুলোয় ঢেকে যায় এবং কয়েক মিনিটের মধ্যে চারপাশ অন্ধকার হয়ে যায়। অনেক সময় এই ঝড় এত শক্তিশালী হয় যে মানুষ এখানে পথ হারিয়ে ফেলে। সাহারার সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, এত বড় একটি মরুভূমিতে বছরে খুবই কম বৃষ্টিপাত হয়। অনেক জায়গায় বছরে একেবারে বৃষ্টিপাত হয়ই না। এই কারণে সাহারা পৃথিবীর অন্যতম শুষ্ক এবং কঠিন পরিবেশের একটি অঞ্চল। আজকের দিনে সাহারা ডিজার্টকে আমরা দেখি যেন এক অসীম বালুর সমুদ্র হিসাবে, যেখানে যত দূর চোখ যায় শুধু বালিয়াড়ি আর শুকনো ধুলার প্রান্তর। কোথাও কোনো বড় নদী নেই, নেই কোনো সবুজ প্রান্ত। চারপাশে যেন শুধু নীরবতা আর শুষ্কতার রাজত্ব। কিন্তু এই নিস্তব্ধ মরুভূমির বুকের ভেতরেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, রহস্য আর বিস্ময়ের গল্প। এই সাহারার প্রকৃতির মাঝে ঠিক কতটা অজানা তথ্য লুকিয়ে আছে, তা আমরা ধীরে ধীরে অনুসন্ধান করলেই বুঝতে পারব। অনেক গবেষক ও ইতিহাসবিদদের মতে আজকের এই ভয়ঙ্কর মরুভূমি একসময় ছিল ভিন্ন এক পৃথিবী। হাজার হাজার বছর আগে সাহারা ডিজার্ট ছিল সবুজে ঘেরা এক বিশাল প্রান্তর। তখন এখানে প্রবাহিত হতো নদী, ছিল বড় বড় হ্রদ আর চারপাশে ছিল গাছপালায় ভরা বনভূমি। সেই সবুজ পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণীরা স্বাধীনভাবে ঘুরে বেড়াত। হরিণ, হাতি, জিরাফের মতো প্রাণীরাও এই অঞ্চলে বিচরণ করত। শুধু প্রাণীই নয়, মানুষও তখন এখানে বসবাস করত এবং তাদের দৈনন্দিন জীবন এই প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে ছিল। বলা হয়ে থাকে এই সাহারা মরুভূমিতে একসময় বিদাত মানুষরা বসবাস করত, যাদের প্রজন্ম আজও এই সাহারার বুকে টিকে আছে এবং তারাই প্রমাণ করে যে এই সাহারা একসময় সবুজের বনাঞ্চল ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবীর জলবায়ু ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। বৃষ্টিপাত কমতে শুরু হয়, নদী ও জলাশয়গুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে, আর সবুজ বনভূমি ধীরে ধীরে পরিণত হয় শুষ্ক বালিয়াড়িতে। বহু শতাব্দী ধরে চলা এই পরিবর্তনের ফলেই একসময় সবুজ পৃথিবী আজ পরিণত হয়েছে পৃথিবীর কঠিন এক শুষ্ক মরুভূমিতে। এই প্রাচীন ইতিহাসের শক্ত প্রমাণ আজও লুকিয়ে আছে সাহারার বিভিন্ন পাথুরে পাহাড় ও গুহার দেয়ালে, যেখানে পাওয়া যায় হাজার বছরের পুরনো রক আর্ট বা পাথরে আঁকা চিত্র। এসব চিত্রে দেখা যায় মানুষ শিকার করছে, গরু বা অন্যান্য পশুদের চড়াচ্ছে। আবার কোথাও কোথাও নদী, নৌকা কিংবা পানির দৃশ্যও দেখা যায়। এসব ছবির মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে বহু বছর আগে এই অঞ্চলটি ছিল সবুজে ভরপুর এবং প্রাণবন্ত। তবে আজকের দিনে সাহারা সম্পূর্ণ শুষ্ক হলেও এখানের বুকের ভেতরে লুকিয়ে আছে একটি আশ্চর্য সবুজ স্থান, যেটাকে বলা হয় ওয়েসিস। মরুভূমির মাঝখানে হঠাৎ করেই এমন কিছু জায়গা দেখা যায় যেখানে মাটির গভীর থেকে ভূগর্ভস্থ পানি উপরে উঠে আসে। এই পানির কারণেই সেখানে জন্মায় খেজুর গাছ সহ নানা ধরনের গাছপালা। চারপাশে শুষ্ক বালুর মাঝখানে এই সবুজ স্থানগুলো যেন ছোট্ট একটি জীবন্ত দ্বীপের মতো। এসব ওয়েসিস শুধু একটি প্রাকৃতিক বিষয় নয়,
মরুভূমিতে বসবাসকারী মানুষের জন্য একটি জীবনদায়ী আশ্রয়। এখানে বসবাস করে যাযাবর জনগোষ্ঠী, বিশেষ করে বিদাত মানুষরা, যারা মরুভূমির এই অঞ্চলে বসবাস করে অভ্যস্ত। তারা উট নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়ায় এবং ওয়েসিসগুলোকে কেন্দ্র করেই তাদের জীবনধারা গড়ে উঠেছে। এই সব জায়গা মরুভূমির ভ্রমণকারী মানুষ ও প্রাণীদের জন্য পানি, খাবার ও বিশ্রামের একমাত্র নিরাপদ আশ্রয়। এই কারণেই বিশাল বালুর সমুদ্রের মাঝেও সাহারা ডিজার্ট শুধু শুষ্ক ও নির্জনতার প্রতীকী নয়, এর গভীরে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, প্রাচীন মানুষের চিহ্ন, হারিয়ে যাওয়া নদীর স্মৃতি এবং রহস্যে ভরা এক বিস্ময়কর পৃথিবী। তাই সাহারাকে যত বেশি অনুসন্ধান করা হয়, ততই আমাদের সামনে নতুন নতুন রহস্য এবং অজানা গল্প আসবে। বিশাল এই সাহারা মরুভূমির কঠিন পরিবেশে খুব কম প্রাণী টিকে থাকতে পারে, কিন্তু এই ভয়ঙ্কর পরিবেশেও কিছু প্রাণী রয়েছে যারা হাজার হাজার বছর ধরে নিজেদের আশ্চর্যজনকভাবে মানিয়ে নিয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণীগুলোর একটি হচ্ছে সাহারার ভাইপার। মরুভূমির এই সাপটি অনেক সময় ডেজার্ট অ্যাম্বুশ প্রিডেটর হিসাবেও পরিচিত, কারণ এটি শিকার করার জন্য ঘন্টার পর ঘন্টা এক জায়গায় লুকিয়ে থাকতে পারে। এই সাপ সাধারণত বালুর মধ্যে বেশি লুকিয়ে থাকে। এর শরীরের রং অনেকটা মরুভূমির বালুর মতোই, এমনকি অনেক সময় এটি নিজেদের শরীরকে আংশিকভাবে বালুর নিচে ঢুকিয়ে রাখে, যাতে কোথায় সাপ আছে তা বোঝাই যায় না। এরা বালুর সাথে খুব অদ্ভুতভাবে মিশে যেতে পারে, ফলে চারপাশে থাকা ছোট প্রাণীরা বুঝতেই পারে না যে তাদের ঠিক নিচে একটি মারাত্মক শিকারী অপেক্ষা করছে। এই সাপের চলার পদ্ধতিও বেশ অদ্ভুত। মরুভূমির অতিরিক্ত গরম বালুর উপর সরাসরি শরীর রাখলে শরীর পুড়ে যাবে, তাই সাহারার ভাইপাররা এক ধরনের বিশেষ কৌশলে চলে, যাকে বলা হয় সাইড ওয়াইন্ডিং। এই পদ্ধতিতে সাপটি শরীর বাঁকিয়ে পাশের দিকে এগিয়ে যায়, ফলে শরীরের খুব কম অংশই গরম বালুর সাথে স্পর্শ করে। এর ফলে এটি সহজেই মরুভূমির উত্তপ্ত পরিবেশে চলাফেরা করতে পারে। এই সাপ মূলত রাতে বেশি সক্রিয় থাকে। দিনে তীব্র গরমের সময় এটি বালুর নিচে বা পাথরের ফাঁকে আশ্রয় নেয়। রাত নামার সাথে সাথে যখন মরুভূমির তাপমাত্রা কিছুটা কমে যায়, তখন এটি ধীরে ধীরে বের হয়ে আসে এবং শিকার খুঁজতে শুরু করে। এরা প্রধানত ছোট ইঁদুর, টিকটিকি, ছোট পাখি এবং মরুভূমির বিভিন্ন ছোট ছোট পোকামাকড় খায়। বালুর উপর দিয়ে যদি কোনো ছোট প্রাণীও হেঁটে যায়, তাহলে সেই কম্পনও তারা খুব সহজেই অনুভব করতে পারে। এই সাপের শরীরে আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে। এর চোখের ওপরে ছোট দুটি শিংয়ের মতো অংশ আছে। এই কারণেই এই সাপের নাম হয়েছে সাহারা হর্ন ভাইপার। বিষাক্ত সাপের প্রজাতি ছাড়াও সাহারার মরুভূমিতে আরও একটি রহস্যময় প্রাণীরা বসবাস করে। পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল হিসেবে পরিচিত এই প্রাণীটি আকারে ছোট হলেও বুদ্ধি, গতি এবং অভিযোজন ক্ষমতার জন্য মরুভূমির অন্যতম সফল প্রাণী হিসাবে এরা কিন্তু বিবেচিত। একটি পূর্ণবয়স্ক ফক্স প্রায় আমাদের গৃহপালিত বিড়ালের থেকেও ছোট হতে পারে, কিন্তু এর সবচেয়ে আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এর বিশাল কান। অনেক সময় এই কান প্রায় 15 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যা তার শরীরের তুলনায় অনেক বড়। এই বড় কান শুধু শোনার জন্যই নয়, বরং মরুভূমির তীব্র গরমে শরীর ঠান্ডা রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। কানের ভেতরে অসংখ্য রক্তনালী থাকে, যা তাদের শরীরের তাপ বের করে দিতে সাহায্য করে। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে এই কান ব্যবহার করে ফেন্স ফক্সরা বালুর নিচে থাকা শিকারকেও শুনতে পারে। বালুর নিচে যদি কোনো পোকা, ছোট ইঁদুর বা সরীসৃপ নাড়াচাড়া করে, তাহলে সেই ক্ষুদ্র শব্দও এই শিয়াল সহজেই ধরে ফেলতে পারে। ফেন্স ফক্স সাধারণত রাতের বেলায় বেশি সক্রিয় থাকে। দিনে সাহারা মরুভূমির তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে, তাই এই প্রাণীটি দিনের বেশিরভাগ সময় বালুর নিচে খোঁড়া গর্তের ভেতরে লুকিয়ে থাকে। এই শিয়ালের আরেকটি অবিশ্বাস্য ক্ষমতা হচ্ছে এটি খুব দ্রুত বালু খুঁড়তে পারে। মাত্র কয়েক মিনিটের জন্যই এটি নিজের জন্য একটি নিরাপদ গর্ত তৈরি করে ফেলতে পারে। অনেক সময় একটি পরিবার মিলে বিশাল গর্তের নেটওয়ার্ক তৈরি করে, যার মধ্যে একাধিক প্রবেশ পথ থাকে। এতে করে বিপদ এলে তারা দ্রুত পালিয়ে যেতে পারে। আরও একটি অজানা বিষয় হচ্ছে ফেন্স ফক্স মরুভূমিতে খুব কম পানি খেয়ে বেঁচে থাকতে পারে। বেশিরভাগ সময় তারা আলাদা আলাদা করে পানি পান করে না, বরং তারা যেসব পোকামাকড়, ফল বা ছোট প্রাণী খায়, সেগুলো থেকেই তারা প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। বিশাল সাহারা ডেজার্ট পৃথিবীর অন্যতম রহস্যময় ও বিস্ময়কর স্থান। বাইরের থেকে দেখলে এটি যেন একটি অসীম বালুর সমুদ্র, কিন্তু এই মরুভূমির প্রতিটি বালুকণার মাঝেই লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস, হারিয়ে যাওয়ার সভ্যতার চিহ্ন এবং প্রাকৃতিক অদ্ভুত অভিযোজনের গল্প লুকিয়ে আছে। এই মরুভূমির কঠিন পরিবেশে জীবন থেমে নেই,
আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।